বন্ধুরা, আমি পেঁয়াজি আমার বানানো হয়ে গেছে। এখন আমি ঝালমুড়ি প্রিপারেশন করাবো। কীরকমভাবে আপনি অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঝালমুড়িটা বানাবেন। আমরা এমনিতে দোকানে কিংবা বাইরে যখন বেরোতে যাই কি ট্রেনে যাই ঝালমুড়ি খাই। এখন আমি দেখি যে বিভিন্ন বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দেয়, যেরকম শসা, কুচনো শসা থাকে, কুচনো পেঁয়াজ, কুচনো আলু পর্যন্ত থাকে। এমনকি যেই আলু সেদ্ধ করা থাকে সকালবেলা, সেটা রাত্রিবেলা মানে সেই ঝালমুড়ি যদি না বিক্রি হয়, ওটা রাত্রিও বিক্রি হয়। আর ওটা একটা মানে কীরকম একটা ফলস স্মেল আসতে থাকে। যখন ঝালমুড়ি যত সুন্দর হোক না কেন, খেতে ভালো হোক না কেন, কিন্তু যখন আলুটা মুখে যায় তখন একটা কীরকম একটা মানে ঘামা ঘামা গন্ধ চলে আসে, ঠিক কি না? তো আমি এখানে তো দেখুন পেঁয়াজিটা বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এর ভিতরে পোস্ত দিয়ে আপনার পেঁয়াজ কুচনো, লঙ্কা কুচনো, হলুদ মেশানো রয়েছে। কম তেল দিয়ে ভাজলাম, আপনাদেরকে দেখিয়েছি, আর সিমে ভেজেছি। যাই হোক, আমি খুন্তি ইউজ করিনি, এই চামচটা ইউজ করেছি, কেননা এটাতেও সঞ্চয় করতে হবে। কেননা যদি আমি খুন্তি ইউজ করি, যা আমার ডিশওয়াশের জন্য আপনার আয়দা সার্ফ কিংবা ভিমবার ইউজ করছি, সাবানটা ইউজ করছি, একটু কম লাগবে, ঠিক কি না? হ্যাঁ, ওখানে এদিকে আমার সঞ্চয় হয়ে যাচ্ছে। যাই হোক, পেঁয়াজি বানাতে গিয়েও সঞ্চয় করলাম। এখন মুড়ি, যেহেতু আমি একা খাবো, এই পাত্র যথেষ্ট মুড়ি রাখার। তো আমি এই যে পপ রাইস যাকে আমরা বলি, তো মুড়ি আমি এখানে ইউজ করব হলো আপনার আচারের তেল। এখন যখন ট্রেনে আমরা খাই ঝালমুড়ি, ওরা সর্ষের তেলও দেয়, আবার আচারের তেল দেয়। এখন আমি বলি, যদি বাড়িতে আমি বানিয়ে খাচ্ছি, আমি সর্ষের তেল ইউজ করবো কেন, যদি আমি আচারের তেল খাই? আচারের তেল তো সর্ষের তেল দিয়ে প্রিজার্ভ করা থাকে, ঠিক কিনা? আর ভালোও লাগে। সেই জন্য আমি এই মিক্সড পিকল ওটা ইউজ করব, এর তেল ইউজ করব, ঠিক আছে না? আমি তো তেল বেশি খেতে খেতে তেলটা কমে গেছে আচারে, সে যাই হোক, তাও আছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, যেটা আমার মুড়ির জন্য লাগবে। জাস্ট 2 টিস্পুন, টেবিল স্পুন বলবো না, টিস্পুন, ঠিক আছে না? 2 টিস্পুন আচার দিয়ে এটাকে মাখাবো। তারপরে আচার একটু নেব, সেটা পরে নেব। ইয়েস, আমের একটা স্লাইস নিলাম পিকলস থেকে।